হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আপাতত এখন আমি ভালো আছি। আর আমি এখন চলে এসেছি হচ্ছে কি আম ডিস্ট্রিবিউট বলতে অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাপের বাড়ি থেকে প্রচুর আম নিয়ে এসেছি আমি আর আমার ছোটো বোন মিলে। এবার আমগুলো হচ্ছে এমন একটা অবস্থা, সে দরকচা যাকে বলে, না পাকা না কাঁচা। এগুলোকে কার্বাইড দিয়ে পাকালেও মনে হয় না খুব একটা মিষ্টি মিষ্টি হবে। আর আমের কোয়ালিটি হচ্ছে তোমার হিমসাগর আর কাঁচা মিঠি আম। তো কাঁচা মিঠি আম কাঁচা কাঁচা কত কচকচ করে চিবিয়ে চিবিয়ে খাবো বলো। আর কাঁচা মিঠি আম এমন আম, এই দিয়ে কোনো আচার ফাচার করলেও নাকি ভালো লাগে না। তো ঠিক আছে, এখন এই আমগুলো নিয়ে মহা সমস্যায় পড়েছি। বর বলো কার্বাইড নিয়ে আসতে, নেন আনলে নাকি পাকাবে, কিন্তু আমগুলোর সাইজ দেখো। তো এইটুকুটুকু আমের যদি কার্বাইড দেওয়া হয় জানি না কতটা কি ভালো হবে। আর এ দেখো, এখানে প্রায় এক গামলা, মানে এক গামলা নয়, মানে গামলার মধ্যে আম আছে, এখানে আছে। আর ওই ঘরে একটা গামলার মধ্যে আরও প্রচুর আম রয়েছে। তো এটাই হলো আসলে, জিনিসপত্রটা না থাকলেই ভালো। এখন বুঝতে পারছি সম্পত্তি যেমন তোমার থাকবে না, কোনো ঝামেলা নেই, থাকলেই তো মানে ঝামেলা, কি করবে, কাকে কতটা দেবে না দেবে। তো এই আমগুলো দিয়ে আমি এখন উপলব্ধি করতে পারছি, মানে আমগুলো পাকাবো কার্বাইড দিয়ে, পাকালেই বা কতটা কি ভালো হবে। এগুলো দিয়ে আচার করব, কারণ হিমসাগর আম টা কম, কাঁচামিঠি আমটা বেশি, তো সেই দিয়ে আচার করলেও ভালো লাগবে না। তো মহা সমস্যায় পড়েছি মাথার মধ্যে, তাই ভাবছি কি করব। আর এগুলো সত্যি কথা বলতে কি আমগুলো আবার দুই বোনের বাড়িতে পাঠাতেও হবে। এবার এই গরমের মধ্যে যেতেও ইচ্ছা করছে না, তো ভীষণ সমস্যা, আম নিয়ে পড়েছি এখন। তুমি যদি আম নিতে চাও আমার বাড়িতে চলে আসো, ঠিকানাটা দিয়ে দিচ্ছি, একেবারে বলে দিচ্ছি আমি, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। যদি তোমরা আমটা নিতে চাও চলে আসো আমার বাড়িতে। তো এখনকার মতন ভিডিওটা আমি রাখি। টাটা, বাই বাই, গুড আফটারনুন।